বিষাদর সাপের বিষ, সামনে আসছে 26। সব কথা মুখে বলা যায় না, কিছু কিছু বুঝে নিতে হয়। তো নিজেকে যে বড় বলে সেই বড় নয়, 5 জন যাকে বড় বলে সেই বড় হয়। তো আমরা সারা রাজ্যে একটা আওয়াজ উঠেছে, তৃণমূলটা ছি ছি ছি, মানুষ এই বললো ছি, তার থাকলোটা কি? এখন যদি কারোর মধ্যে ইসলামের সামান্যটুকু জ্ঞান যদি না থাকে, আমার আলোচনাকে সে বলবে রাজনীতি করছে। শুনছেন না শুনলেন? আমি রাজি করলাম, বেশি ঘাটাঘাটি তোর ঘাড়ে এসে বসে পড়বো। এমনি সবাই বলছে আপনি আসুন, তোর ঘাড়ে এসে বসে পড়বো। তবে সব দল যদি চায় তা নেমে পড়বে, নেমে পড়লে খেলাটা দেখতে ভালো লাগে। তো জনগণ এবারে জবাব দেবে 26-এ ইলেকশনে। তো তার ভাঙড়ে একাধিক জায়গা তো বিল্ডিং রয়েছে, তিনি বলছেন নবী দিবস পালন করছে না, আপনার সংস্থা খণ্ডন করতে আসছে না। ওরা তো জেগে ঘুমোচ্ছে, বুঝলেন না? জেগে ঘুমলে কি করবে? ওদের নিজের সরকার, পশ্চিমবাংলার যে সরকার, জেগে ঘুমায়। মানুষ যখন দেনায় বুড়ে যায় তখন পাঁচিলের বাইরে থেকে ও ভাই ডাক শুনতে পায় না। যেই বেঁকা কথা বলবে তখন বলবে আর পয়সা করি আমি দিব না। তা আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী দেনায় বুড়ে গেছে। বামপন্থা 2 লক্ষ টাকা, 2000 কোটি টাকা দেনা করেছিল, আর এরা এসে 60,000 কোটি টাকা দেনা করেছে। তবু বলছে আমরা উন্নয়ন করছি। রাজ্যটাও বিক্রি করে দেবে। পশ্চিমবাংলায় দেখবেন এবারে বিধানসভায় জিতে গেলে আমাদের যে এয়ারপোর্ট 2000 বিঘে জমি কিনে এবারে মমতা ব্যানার্জি বিক্রি করে দিয়ে দেনা শোধ করবে, কিন্তু দেনা শোধ করবে না। তা জনগণ বিচার করবে 26-এ, ভোটটা হোক। তবে খামারি চুরি বন্ধ করতে হবে। আমি শ্রোতাদের বারে বলবো, খামারি চুরি বন্ধ করুন। আল্লাহ নবী তাদের হাত থেকে অসহায় গরিব মানুষদেরকে বাঁচিয়েছে। গরিবদের জন্য আল্লাহ নবী প্রায় জায়গায় বারবার খেয়েছে নবী আমার। আল্লাহ নবী মুসলিমদের জন্য মার খেয়েছে, গরিবদের জন্য মার খেয়েছে, ইনসাফ ইনসানিয়ত প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছে। তুমি আজকে নবীর উম্মত দাবি করে, তুমি আজকে পীর জাদা মওলানা দাবি করে আজকে সমাজে জুলুম হবে, গরিব অত্যাচার হবে, মানুষের উপরে অত্যাচার হবে, মানুষের উপরে জুলুম হবে। আমরা হাত উঠিয়ে বসতে পারি না। আমার নবীর মেসেজকে, আমার নবীর আদর্শকে পৃথিবীর দৌড়ে আমাদের নিয়ে যেতে হবে। যেখানে জুলুম হবে, জুলুমকে বন্ধন জন্য লড়াই করতে হবে। যেখানে আমার খিয়ানত হবে, মানুষের হক দিবার জন্য লড়াই করতে হবে। যেখানে নারীদের উপর অত্যাচার হবে, ওই নারীদের অধিকার দেওয়ার জন্য লড়াই হবে। যেখানে দেশের উপর জুলুম হবে, দেশের জন্য লড়াই করতে হবে। কেন আমার নবী তিনার মারমারি মুহাম্মদকে ভালোবেসেছে, মুহাম্মদ জন্য লেগেছে। তাহলে রাসূলের সুন্নাত হলো দেশকে ভালোবাসা। সুবহানাল্লাহ, আর বলুন সুবহানাল্লাহ। এই মেসেজগুলোই আমরা রবিউল আউয়ালের চাঁদে মানুষকে দিয়ে থাকি। এই মেসেজগুলোই সরদার নবীর নবী তিনি না আসলে কুল কায়নাত আল্লাহ বানাতেন না। হযরত আদম সফিউল্লাহ আমাদের রাজা, তাই তো নাকি? জোরে বলেন, প্রত্যেকটা মানুষের রাজা, সে যে ধর্মেরই হোক। বাপ আদম, মা হাওয়া, এই দুজন থেকে পৃথিবীতে মানুষ শুরু হয়েছে। এই দুজন থেকে পৃথিবীতে মানুষের সূচনা হয়েছে। তাই বাপ আদম আলাইহিস সালাম তিনি হলেন আমাদের আব্বাজান। তিনি যখন আল্লাহ তাআলাকে সৃষ্টি করলেন, তিনি মাথা তুলে দেখছেন আল্লাহ তাআলার আরশের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনার তো কোনো শরীক নেই, কেন আপনি কুল হুয়াল্লাহু আহাদ, আপনার কোনো শরীক নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না আপনার ছেলে আছে, না স্ত্রী আছে, না আপনি কারো পয়দা। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলছে আদম রে
এটা হলো আমার বন্ধু, জিনাকে না মানালে এই আদব তোমাকেও মানাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গর্বিত, আমরা সেই নবীর উম্মত, আমরা খুশি, আমরা সেই নবীর উম্মত যে নবীর জন্য কুল কায়নাত আল্লাহ বানিয়েছে। সেই নবী পাক এই মাসের 12 তারিখ সোমবার সূর্যোদয়ের সময় পুরো পৃথিবীর বুকে শান্তি, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়ত, ন্যায়, মানবতা প্রতিষ্ঠিত করে 23 বছরে পুরো পৃথিবীকে সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন। সুবহানাল্লাহ। যে সময়ে রোমের সম্রাট, পারস্য সম্রাট এমন করে ইসরাত করব পেরেছিল। যুগে যুগে এই রকম আবু জেহেল থাকবে যারা চেষ্টা করবে যে কোনো ভাবে আমাদের দিল থেকে দয়াল নবীকে বার করে দিবার, কিন্তু তারা যতই চেষ্টা করুক আমরা হুজুরকে দিল থেকে কখনোই বার করতে পারবো না। কেন হুজুরের জন্যই তো আমরা মা বাবার প্রেম শিখেছি, হুজুরের জন্যই তো মানবতা শিখেছি, হুজুরের জন্যই তো ইনসাফ শিখেছি, হুজুরের জন্যই তো ইনসানিয়ত শিখেছি, হুজুরের জন্যই তো ভ্রাতৃত্ব শিখেছি, হুজুরের জন্যই তো মানবতা শিখেছি, হুজুরের জন্যই তো গরীব দরদি হয়েছি, হুজুরের জন্যই তো ইনসাফ করতে শিখেছি, হুজুরের জন্যই তো মাতৃভূমিকে ভালোবাসতে শিখেছি। মাতৃভূমির সর্বধর্মের মানুষ, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, মতুয়া হোক, যেই হোক, মানুষ যে তাকে ভালোবাসি আমরা। কেন ভালোবাসি? আমাদের দয়াল নবী সর্বধর্মের মানুষকে পিয়ার দিয়েছে। সুবহানাল্লাহ। আরো সুবহানাল্লাহ। হুজুর আমাদের শিখিয়েছে মানুষকে ভালোবাসো, মানুষকে পিয়ার করো, মানুষের সাথ দাও, মানুষের সাথে দাঁড়াও। তাই আমরা সেই হুজুরকে কখনো ভুলতে পারি না। আপনারা নিশ্চয়ই জানেন এই পৃথিবীর জমিনের ইতিহাস হলো মানুষগুলোকে জ্যান্ত করতে দেওয়া হতো। এমনকি কন্যা সন্তান হলে তার বাবারা তাকে জ্যান্ত করে দিত। আল্লাহ নবী এসে সেই নারীর ঘরে বাঁচার সুব্যবস্থা করে দিল। আমার মায়ের জাতেরা সোশ্যাল মিডিয়ায় দূরে শুনছে, আপনাদের ঘরে বাপেরাই জ্যান্ত করতে দিত। আল্লাহ নবী এসে বললেন, না এ দুনিয়ার পুরুষেরা নারীদেরকে জ্যান্ত করে দিও না। তারা বলতে লাগলো নারী হলো অশুভ, তাই তাদেরকে বেঁচে থাকার অধিকার নেই। আল্লাহ নবী বললেন, না আমি মুহাম্মদ স্রষ্টার পক্ষ থেকে এসেছি, তোমাদেরকে মেসেজ দিচ্ছি, যার ঘরে প্রথম নারী সন্তান হয় এর মানে ওই বাবাকে আল্লাহ জান্নাতের সংবাদ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বললেন, এই দুনিয়ার পুরুষেরা একটা দুটো তিনটে পর তিনটে নারী কোন বাবার হয় এর মানে আল্লাহ নবী বললেন ওই তিন নারীর আব্বা, ওই তিন নারীর বাবা। আর আমি মুহাম্মদ তুই আগুন বলে দেখিয়েছে এরকম পাশাপাশি আল্লাহ জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাই মায়ের চাচাকে কখনো অবজ্ঞা করবেন না, মায়ের চাচাকে কখনো অপমান করবেন না, মায়ের চাচাকে পিয়ার করুন, মায়ের চাচাকে ভালোবাসুন, নারীদেরকে সম্মান দিন, নারীদেরকে মর্যাদা দিন। আজ নতুন করে আবার পৃথিবী জুড়ে আইয়ামে আইয়া শুরু হয়েছে, আবার নারীদের উপর অত্যাচার, আবার নারীদের ঘরে ঘরে করা হচ্ছে, আবার নারীদেরকে হত্যা করা হচ্ছে। এ মুসলমান আমরা, এ নবীর গোলামরা, অঙ্গীকার নবী থেকে আমরা জীবন দিয়ে হলো নারীদের বাঁচাবো, নারীদের উপর জুলুম বন্ধ করবো, নারীদের উপর অত্যাচার বন্ধ করবো। অঙ্গীকার করো, হাত তুলে শাস্তি দাও, আমরা নারীদের পাশে, মায়ের জাতির পাশে আমরা ভালো লড়াবো, মায়ের করে বাঁচাবো, রেল বন্ধ করবো, জুলুম বন্ধ করবো। এটার নামই হলো ইসলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শোনেন, এখন মন দিয়ে শোনেন।